So, what's up guys? It's me again. সকালবেলা পাচ্ছে এখন প্রায় 4টে। আবার শীতকাল এলো। শীতকাল আসাতে আমাদেরও বাইকের অ্যাক্সিলারেশন হাতের মধ্যে অন্য লেভেলে পৌঁছে গেল। সো বাচ্চা এখন 3:56 সকালবেলা। And today it's 15th of November 2024. তো এখন যাচ্ছি বীরচন্দ্র মনু, যেটা বলেছিলাম আমাদের আরেক ভাই পাপ্পি ভাই আসছে, এখনো আসেনি, ও সবসময় লেটেই আসে। তো যাব, গিয়ে কতক্ষণ দাঁড়াতে হয় কে জানে, আবার ফোন করতে হবে। ঠান্ডা কিন্তু মোটামুটি পড়ছে, এত বেশিও না আবার একদম কমও না, মোটামুটি পড়ছে। আর এবার আমাদের প্ল্যান হচ্ছে আপাতত আগরতলা যাব, গিয়ে তারপর ডিসাইড করব চা খেতে খেতে কোথায় যাই। সত্যি বলছি আমাদের কোনো কিছু ডিসাইড নেই, কোনো কিছু কনফার্ম নেই, পুরো আনপ্ল্যান সব কিছু। দেখা যাক। গুড মর্নিং ফ্রম বিশালগড়। বাচ্চা এখন 5:30। বিশালগড় বাইপাসে আছি, আগরতলা বাইপাসের দিকে ছুটেছি। লুক এট দ্য ওয়েদার, ওয়াও। সো এখন আছি আগরতলা বাইপাস, খাচ্ছি চা খেতে খেতে ডিসাইড হচ্ছে কোথায় যাব সেটা বাইকে বসে কনফার্ম করে দেবো। হচ্ছে বাকি দুজন এখন আপাতত বিস্কিট আর চা খাচ্ছি সকাল সকাল। আর এ হচ্ছে আমাদের বাহন। বাকি কি হয় কি না হয় আপডেট তো পেয়েই যাবে। হেলমেট সেট আপে দেখা হচ্ছে আবার, চলো। সো আমরা ডিসাইড করে নিয়েছি কোথায় যাব। ত্রিপুরাতে তো যাচ্ছি না আজকে, ত্রিপুরা থেকে বেরিয়েই যাব। প্ল্যান আছে, আমরা যাচ্ছি নিউ হাফলং। অন্য হাতি থেকে সাবধান, এদিকে কিন্তু হাতি ওঠে। কিছুদিন আগেও দেখেছিলাম রাস্তার মধ্যে 12-13টা হাতি উঠেছিল। এই যে আটকে গেছি আবার, এদেরকে পাশ দিয়েই উঠতে হয়। আবার চলে এসেছি সেই রোডগুলোতে, টুয়ার্ডস মুগিয়াগামী। এগুলো আমি রেকর্ড না করে থাকতে পারি না রে ভাই। যারা যারা রাইডিং পছন্দ করো তারা বুঝবে আমি কি বোঝাতে চাইছি। রেডিয়াল টায়ার, টারম্যাক, তাও আবার শুকনো, এর মধ্যে চালানো, ওফ ভাই সেই স্মুথ এক্সপিরিয়েন্স, ওয়াও। এখন তো আপাতত টারম্যাক রোডের উপর রেডিয়াল টায়ার শুয়ে যাচ্ছে একদম। হোতায় এলাইতাছি ভাই, হোতায় এলাইতাছি। সো আছি এখন মুঙ্গিয়াগামীতে। এখানে সবাই দাঁড়িয়েছি একটু রেস্ট করার জন্য আর কি। আজকের টাইমটা খুব ভালোভাবে মেনটেন করছি আমি। আজকে হাত ঘড়িটা আনতে মনে নেই, তাই টাইমটা কটা বাজলো? 7:30 না 8:30? আচ্ছা 7:53 মানে 8টা এখনো বাজেনি। 8টা বাজার আগে আমরা প্রায় আমবাসার কাছে চলে এসেছি। ভালোই একটা স্পিড মেনটেন করছি আমরা। স্পিড না অ্যাকচুয়ালি, মানে কোথাও দাঁড়াচ্ছি না, আননেসেসারি দাঁড়াচ্ছি না। এখান থেকে মূল উদ্দেশ্য হচ্ছে কত তাড়াতাড়ি চোরাইবাড়ি অবধি পৌঁছানো যায়। পৌঁছানোর পর তারপরের রাইডটা একটু স্লো হবে, কারণ তারপর তো জানো রোড কেমন আসে। একটা খুব হাসির কথা বলি তোমাদের, এবার আমি যে বাইক নিয়ে যাচ্ছি আমার কাছে প্রপার কোনো কাগজপত্রই নেই। কি নেই বলছি, ড্রাইভিং লাইসেন্স সিজ হয়ে গেছে। সিজ মানে আছে, সিজ হয়নি, অরিজিনালটা রেখে দিয়েছিল, তারপরে ক্যাজরা হয়ে গেছিলো, আমিও আর বের করিনি। ওই আলস্যতার কারণে বলতে পারো। তো একটা এমনিতে ডুপ্লিকেট ছিল, সেটার প্রিন্ট করে ল্যামিনেশন করিয়ে নিয়েছি। তারপর ইন্স্যুরেন্সের কপি আছে, তারপর রোড ট্যাক্স তো জমা পড়েছে, মানে নতুন বাইক তো আরটিওতে জমা পড়েছে, সেই রিসিপ্টটা আছে। রোড ট্যাক্স বেরিয়েছে, গাড়ির নাম্বার বেরিয়েছে, ভেহিকলস নাম্বার প্লেট এখনও বেরোয়নি। তো এমনিতেই লোকাল একটা কিনে লাগিয়ে দিয়েছি। তো যদি আরসি নেই, আরসির কপি আছে, ওই যে জমা পড়েছে, নতুন আরসি কার্ড তো এখনও পাইনি। তো বলতে গেলে আমার কিচ্ছুই নেই, মোটামুটি আধা নাঙ্গা হোকে যা রাম। এর মধ্যেই খারাপ হয়ে গেছে, বৃষ্টি গেল তো
মনসুন যাওয়ার পর রাস্তা এমন হয়ে যায়, জল জমে থাকে রাস্তার নিচের দিকের থেকে, ইয়েটা উঠে যায় লেয়ারটা, বড় বড় ভারী ভারী গাড়ি, সব ট্রান্সপোর্টের গাড়িগুলো যায় আসাম থেকে, নাগাল্যান্ড থেকে, মেঘালয় থেকে, রাজস্থান থেকে, যেসব গাড়ি ফাড়ি আসে লরিগুলো বড় বড়, সেগুলো গিয়ে রাস্তাটা ভেঙে ফিরে, মানে রাস্তাটা ভেঙে যায়, যার জন্য এমন অবস্থা। আছি এখন মনুতে, মনুতে আছি, অবস্থা কাহিল, মানে লংতরায় পেরোতে এবার বিশাল কষ্ট হয়েছে। এখন কিছু একটা খাবো, খেয়ে তারপর আবার নেক্সট চালাবো আর কি। তো মনুতে প্রায় 10-15 মিনিটের একটা ফুড ব্রেক ছিল, ব্রেকফাস্ট ব্রেক বলতে পারো, কারণ সকালে তো কিছু খেয়ে বেরোইনি, একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম শুধু। মোটামুটি 200 কিলোমিটার চালিয়ে নিয়েছি, তো সকালবেলার ব্রেকফাস্টটা করেছি, পরোটা, তরকারি আর এগ অমলেট। 115 টাকা এলো 3 জনের বিল, আনলিমিটেড তরকারি দিল, 3টে পরোটা করে দিল, ভালো। ঘাট পেরিয়ে পানিসাগরের দিকে ছুটেছি। আজকে রাইড করতে ভীষণ মজা হচ্ছে, সত্যি বলছি, খুব মজা পাচ্ছি। মানে আমার কাছে মনে হয় ইটস বাটার অন এ প্যান। মানে তখন উঠলাম, জাস্ট উঠেছি ইয়েতে, যারা যারা বাইকে করে হাফলং যেতে চাও তাদের রুটটা বলে দিচ্ছি। মানে দুটো রুট দিয়ে তোমরা যেতে পারো। একটা হচ্ছে অবভিয়াসলি তোমরা ত্রিপুরার যেখানেই থাকো তোমাদের চোরাইবাড়ি তো আসতেই হবে। চোরাইবাড়ি হচ্ছে বর্ডার, ত্রিপুরা আসাম বর্ডার, সবাই জানো। চোরাইবাড়িতে এসে, চোরাইবাড়ি আসাম হয়ে তোমরা বদরপুর আসবে। বদরপুর থেকে একটা রুট চলে গেছে, তোমার যে কেউকে জিজ্ঞেস করলে বা ম্যাপে দিলে চলে আসবে। বদরপুর টাউন থেকে একটা রুট চলে গেছে হাফলংয়ের দিকে, ওইদিকে হাফলং হয়ে তোমরা শিলচর যেতে পারবে, ওইদিকে হাফলং হয়ে তোমরা গুয়াহাটি যেতে পারবে। আর আরেকটা রুট আছে, ওটা কালাইন হয়ে তোমরা হাফলং যেতে পারো। কালাইন হয়ে গেলে বোধহয় রোড খানিকটা ভালো, কিন্তু আমরা চাইছি আমরা একটু অ্যাডভেঞ্চার করবো, তো বাজে রোড দিয়েই যাব আমরা প্ল্যান করেছি। বাবারে এত বাজে রাস্তা রে ভাই, উফ, বৃষ্টি যদি হয় এই রোড দিয়ে আসার সময় হালত খারাপ হয়ে যাবে। আরও আমাদের হচ্ছে রেডিয়াল কট ফায়ার টায়ার, ব্যবস্থা কেন করে রেখেছে রে ভাই? এ প্রশাসন কি নেই নাকি আমাদের এখানে? কোনো রোড কনস্ট্রাকশনের ব্যবস্থা, এটা মেইন আমাদের কথা বেরোচ্ছে না মুখ দিয়ে রে ভাই। কি করছে এরা এখানে? So finally, after the hardcore riding at about 12:27 p.m, we have reached in Churaibari for the second time in 6 months. 6 মাসের মধ্যে নিয়ে দুবার চলে এলাম ত্রিপুরা আসাম বর্ডার। তো it's a Silchar. Welcome to Assam. We have reached again. এই হচ্ছে ব্রিজ, আর ব্রিজ থেকেই আমাদের আসাম বর্ডার স্টার্ট। সো আসাম এসে পৌঁছে গেছি, জাস্ট ঢুকলাম ওই যে চেকপোস্ট, আর এই হচ্ছে আমাদের বাহন। অবস্থা খুব বাজে চোরাইবাড়ির, বলে লাভ নেই, মানে একদম বিভৎস অবস্থা। কি জন্য যে রোড ট্যাক্স দিই আমরা ত্রিপুরাবাসী আমরা জানি না। রোডের কোনো কাজ নেই, কোনো কনস্ট্রাকশন নেই, এই রোডটা এত ইম্পর্টেন্ট। আমি পাহাড়েরটা মানা যায়, পাহাড়েরটা ঠিক আছে যে পাহাড় দেখে রাস্তা খারাপ বা রাস্তা ঠিক করতে অসুবিধা হয়, কিন্তু এখানে একদম সমতল রোডে কি একটা রাস্তা বানিয়ে রেখেছে ভাই, খুব বাজে অবস্থা। তোমরা দেখেছো ভিডিওর মধ্যে,
ঠিক আছে, এখানে একটু দাঁড়িয়েছি, এখন একটু মুখ ফুক ধোবো, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখন বাজছে কটা, প্রায় 12:30 নাগাদ, 12:30 বেজেছে প্রায়। দেখা যাক কি হয়। ঠিক আছে, আসাম এসছি, সঙ্গে সঙ্গে ওয়েলকাম উইথ চায় পত্তি কে বাগান। কোথেকে এলো রে এটা, দেখিনি আমি। হচ্ছে করিমগঞ্জ 46, শিলচর 103, গুয়াহাটি 374। শালা অ্যাম্বুলেন্সকে সাইড দিয়েছিলাম, অন্য গাড়িগুলো সাইড দেয়নি, আমাকে অল্পের জন্য লাগিয়ে দেয়নি। কি অবস্থা। এখানে একটু দাঁড়িয়েছিলাম, হচ্ছে বারাক নদী। তো চলো এবার যাওয়া যাক শিলচরের দিকে। সকালবেলা ওই ডিম সেদ্ধ খাওয়ার পরে ওইখানে যে টিফিনটা করলাম, রুটি আর ডিম ভাজা আর তোমার ওই তরকারি একটু, তারপরে এখনও কিছু খাইনি, জল আর ড্রাই ফ্রুটস দিয়ে চলছে। এবং তাই জন্যই এত দূর পর্যন্ত রাইড করা সম্ভব হচ্ছে। এখন আছি শিলচর যাওয়ার পথে। দূর থেকে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হাফলং এর হাইওয়ে, পাহাড়। দেখা যাচ্ছে কিনা কে জানে, গোপ্রোতে তো ধরা পড়ে না। সারাদিনের রাইডের পরে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন শিলচর। কিন্তু এবার হোটেল খুঁজতে হবে। একটা হোটেল ভালো লেগেছিল, দাঁড়িয়েছিলাম। ওরে বাবা, ওটা 2400 টাকা বললো এক রাত্রে 3 জনের জন্য, আমাদের বাজেটের বাইরে। আমরা এত কস্টলি হোটেলে থাকি না। আরে যা না, কোথায় যাবি? এই তো বললাম না, এই মালগুলোর ঘটনা ইউনিভার্সাল হয়। দেখবে না, ওরা জাস্ট ঘুরিয়ে দেবে। এবার তোমার দায়, তুমি রাস্তায় চলবে, তোমার দায়, তুমি বুঝে শুনে তারপর ক্রস করবে আর কি। ওই তো এখনের আপডেট হচ্ছে, এখন শিলচর এসেছি। হোটেল পাইনি এখনো, খুঁজছি, বাট খিদে পেয়েছে তাই খেয়ে নিচ্ছি আগে। ফিশ থালি অর্ডার করেছি। এই হচ্ছে হোটেলের আউটলুক। খেয়ে তারপর হোটেল খুঁজে, হোটেল সন্ধানে বেরোবো। খেয়ে দেখি কেমন খাওয়ায়। বাচ্চা এখন কটা বাজে? 4:43। এই হচ্ছে থালি, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, লঙ্কা, ডাল, একটা ভেজ দিল, আর এটা হচ্ছে বাঙালি মাছের ঝোল। তো এমনি ফটো ওঠাচ্ছেন, কিন্তু আমি ফটো ওঠাবো না, খেয়ে দেখবো কেমন। ভিডিও দিচ্ছি। না বললো সে বলছি কেমন খাইয়া দাও। হ্যাঁ বলো এই বলো কেমন লাগছে, তারপর আমি খাবো। ভালো ভালো লাগছে, তাহলে খেতে পারি। হ্যাঁ, খেয়ে তারপর কত হচ্ছে, হোটেলে গিয়ে কথা হবে। वेलकम फ्रॉम शिलोंग पट्टी ऑफ शिलचर, ऐसा ही कुछ नाम है ना। আসার পর থেকে যাকে জিজ্ঞেস করছি এটা কোথায় ওটা কোথায়, সবাই এভাবে বলছে সোজা যাবা, লেফটে যাবা, তারপর ডাইনে যাইয়া সোজা যাবা, তারপর একটা পয়েন্ট। मैं पूछना भूल गया कि वो लोग ऐसे बोल रहे थे, सामने जाओगे
एक पॉइंट आएगा, हाँ 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 आएगा, वो लेफ्ट में एक रास्ता गया, अच्छा ठीक है वहाँ नहीं जाने का, सीधा चले जाने का। এটা আমরা শিলংয়ের রাস্তায় হাঁটছি। আরে কি শিলং শিলং করছি, শিলচরের রাস্তায় হাঁটছি, কোথায় যাচ্ছি জানি না, এই হাঁটছি আর কি। দেখি মুখরোচক কিছু পাওয়া যায় কিনা খাওয়ার জন্য। সঙ্গে শুধু ম্যাগি আর ডিম আছে, রাত্রিবেলায় সেদ্ধ করে মেরে দেবো। তো এখানে আমাদের পাপ্পি ভাই মিস্টার কুক, এখানে কি হচ্ছে, ম্যাগি করা হচ্ছে নাকি? ম্যাগি রান্না হবে। ম্যাগি রান্না হবে আজকে রাত্রিবেলা, এটাই আমাদের খাওয়া। অ্যাকচুয়ালি এই ট্রিপে আমাদের বাজেট কম, এবং তোমাদেরকে বলেছি যে আমি পুরো খরচ তোমাদেরকে দেখাবো কত টাকা খরচ হয়। এবং যারা তোমাদেরকে বলে যে এভাবে বাইকে ঘুরতে বা গাড়িতে ঘুরতে অনেক টাকার খরচ, ভাই ওদের মুখে জামা ঘষে জাস্ট পকেটে অল্প কিছু টাকা নিয়ে মনে অনেক সাহস নিয়ে বেরিয়ে যাও। সাহসটা দরকার। এখান থেকে কি করা হয়েছে ভাই? ও আচ্ছা, আগুন জ্বালানো হয়েছে নাকি? এটা অ্যামাজন থেকে নিয়েছিস না? হ্যাঁ, এটা অ্যামাজন থেকে নিয়েছিস? অ্যামাজন থেকে। তুমি লোকাল ভাষায় কও কিছু তুমি? অ্যামাজনের তো লইছি। অ্যামাজন থেকে লইছে। এখন এটা কি কি এটা প্রো ফ্লেম পোর্টেবল গ্যাস কার্ট্রিজ, ওটা গোদরেজের ভাই, ব্র্যান্ডেড কোম্পানি ভাই। দিল্লিও তো শেষ রান্না। ম্যাগি ঢেলে দেওয়া হচ্ছে, 2 মিনিট কা ম্যাগি ভাই। অ্যাকচুয়ালি পাহাড়ে এলে ভাই ম্যাগি একমাত্র খাওয়া হইতে লাগে, এটা মানতে হইব না কি কও? ও ম্যাগি এর শেষ। 3 প্যাকেট বানাইবা তো, আমরা 3 জনের লিগা বানাইবা নি আমরা লিগা? তুমি 7 প্যাকেট বানাও। 4 पैकेट আরেকজনকে? না, नेचर 7 প্যাকেট। नेचर नेचर कहाँ है इस घर पे? नेचर कुछ नहीं है। 7 প্যাকেটে 3 ভাগে ভাগ করা হইব। ভাগ করি এর 3 জনে খাবো। আর ন্যাচারাল লাইফ হলি এটার মধ্যে হইব নি, একটার মধ্যে কত হইব? একটার মধ্যে হইব দুটো হইব না, দুটো না, কমসে কম 3টা তো হইব, 3-4টা হইব। বেশি জোর দেওয়ার দরকার নেই। বিট্টু ভাই আমাদের এই 2 লিটারের বোতলটা আনছে জল খাওয়ার লিগা। এই তো ম্যাগি হয়ে গেছে। ফুটতে শুরু হয়ে গেছে, হয়েও গেছে বোধহয়। মশলা ফসলা এর মধ্যে পাপ্পি ভাই ঢেলে দিয়েছে। তো তুমি যে এত ভালো রান্না করো, তোমার হবু বউ তোমাকে মানে কি ও রান্না করবে না তোমাকে দিয়ে রান্না করাবে? না, আমি রান্না করব, কিন্তু আমি ওকে রান্নাটা শিখিয়ে দেব। তুমি রান্না করবে ভাই? তো শিখিয়ে দেওয়ার পরে ও রান্না করবে, তখনই আমি খাবো। ঠিক আছে? প্রথমে তো একটু কষ্ট হবে, কিন্তু बहुत सही खेल गए आप तो। ঠিক আছে, বান্দা দিমাগ চালা দিয়া। বান্দা দিমাগ চালা দিয়া ভাই নে। ঠিকই আছে ভাই, গ্যাসের ক্যান কম, একটু কম সেদ্ধ হলেও খেয়ে নেব। রাইড করে এত দূর এসছি, এতটুকু জোশ তো আছে। হ্যাঁ, বাড়িতে যদি মা এসব রান্না করে দিত, কিতা রান্না খাইতাম না। अभी तो ये सब खाना पड़ रहा है। তো পাপ্পি ভাইকে একটা থ্যাংক ইউ আমাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। মোস্ট ওয়েলকাম। আজকে রাতের জন্য এখানেই তোমাদেরকে টাটা, কালকে সকালবেলা আবার দেখা হবে।